ঢাকায় বসবাস করি, রাজনীতির সাথে জড়িত ছাত্র জীবন থেকে। জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শ নিয়ে এই রাজনীতিতে আমরা আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সম্পাদক পদে ছিলাম। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার পরিচালনা করেছে উনি আমাদের বিএনপির সবার মা এবং এই রাষ্ট্রের একজন অভিভাবক। ওনার কথা না বললেই হয় না। ওনার কথা আমি কি বলবো, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া 18 কোটি লোক সবাই ওনার সম্বন্ধে জানে এবং উনি একজন ভালো একজন মহিলা। উনি রাষ্ট্র পরিচালনায় খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন। ওনাকে এই দেশের মুসলিম উম্মা বলেন, আলেম উলামা বলেন, স্বাধীনতা থেকে ধরে এই পর্যন্ত ওনার এই রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে স্বাধীনতার পর থেকে তার অনেক অবদান রয়েছে। স্বাধীনতার যুদ্ধ বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সবই বলেন। এখানে উনি আমাদের দলীয় হিসাবে আমাদের মা, কিন্তু রাষ্ট্রের অভিভাবক ছিলেন। আজকে রাষ্ট্রে তাকে অনেক সম্মান দিয়েছে, বাংলাদেশের জনগণও ওনাকে সম্মান দিয়েছে। হায়াত মহতের কথা এটা আল্লাহ জানে। আল্লাহ ওনাকে যদি সুস্থ রাখেন, উনি বিদেশ থেকে চিকিৎসা করে বাংলাদেশে ফিরবে আমাদের মাঝে। আমাদের এটি আশা প্রত্যাশা থাকবে। কিন্তু আমাদের যে আবেগ, আমরা ওনাকে আগের মতো দেখতে চাই বা দেখতে পারবো, আমাদের এই ধরনের একটা আবেগ আছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন, উনি ভালো বোঝেন এবং উনি সবাইকে সৃষ্টি করছেন। উনি সবাইকে ক্ষমতা দেন, আবার ছিনিয়ে আনেন। এবং উনি আমার মতে দেশ এবং দল যারা পরিচালনা করে, ওনারা আল্লাহর তরফ থেকে রহমত না হওয়া পর্যন্ত হয়তো উনি ক্ষমতা পান না। আর হয়তো আল্লাহ বলছে, আমি দুই ধরনের ব্যক্তিকে ক্ষমতা দেই, একটা হলো ভালো লোককে আর একটা হলো খারাপ লোক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি এইভাবে বলতে চাই, আল্লাহ পারেন না এমন কোনো কাজ নাই। পবিত্র কোরআনকে সূরায় আছে, আল্লাহকে জীবিত করে মৃতকে জীবিত করে। আমার বিশ্বাস সারা বাংলাদেশের বেগম জিয়ার প্রতি এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা মহল্লায় মেয়েরা ছেলে সহ সারা দেশের মানুষ কোরআন খতম থেকে শুরু করে নানাবিধভাবে তার জন্য দোয়া প্রার্থনা করছেন। মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। আমাদের বিশ্বাস, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এবার কেয়ার হাসপাতালে গত 2-3 দিন যাবতই সে তার অবস্থাটুকু পরিবর্তনহীন। এর মধ্যে আমরা এটুকুও জানলাম, সারা বাংলাদেশ সহ এই বাইরে থেকে যে মেডিকেল বোর্ড এসেছে, তারা উন্নত চিকিৎসার জন্য আজকে গভীর রাত্রে অথবা কাল সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবে। আমরা দেখতে পারবো না, তারপরে আমাদের আবেগ, আমাদের মাতা, আমাদের দেশনেত্রী, আমরা তার কাছে ঋণী। বাংলাদেশের মানুষ, আমরা তো শুধুমাত্র তাকে দেখতে আসছি, তার জন্য দোয়া করতে আসছি। এই যে আমরা শত শত হাজার হাজার লোকজন এখানে উপস্থিত হয়েছি, একটু বেলা বাড়ার সাথে সাথে যেরকম লোক বাড়ে এবং রাত যতই গভীর হবে, আস্তে আস্তে আমার বিশ্বাস এখানে লোকের লোকারণ্য হয়ে যাবে। আমাদের বিশ্বাস মহান রাব্বুল আলামিন আমাদের সেই প্রিয় নেত্রীকে আমাদের দোয়ার বরকতে, সারা বাংলাদেশের মানুষের দোয়ার বরকতে উনি সুস্থ হবেন। আমি বাড্ডা থেকে আসছি। আমাদের দেশনেত্রী, আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্রের অধিকার আদায়ের সেই নেত্রী। সে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক কষ্ট করেছেন। সেই স্বৈরাচার হাসিনা আমলে ওনাকে ধুকে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষের দোয়ায়, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আজকে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে আছেন। আশা করি আজকে শুনেছি আমরা উনি আজকে লন্ডনে চিকিৎসার জন্য যাবেন। 18 কোটি মানুষ চেয়ে আছে ওনার দিকে, যাতে উনি চিকিৎসা শেষ করে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি সবার কাছে দোয়া করছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী যেন অবশ্যই আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের সামনে যে দিনগুলো আসতেছে, আমাদের এই দেশনেত্রীকে প্রয়োজন। আর 100 বছরে মনে হয় পৃথিবীতে এমন নেত্রী, এমন গণতন্ত্র নেত্রী বাংলাদেশে আর আসবে না।
আমি এসেছি হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা থেকে, আর আমি এভাবে পড়াশোনা করি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমরা আসলে বর্তমান বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে বা তার পূর্ববর্তী সময়ে আমাদের বাংলাদেশ যতবারই হচ্ছে গণতন্ত্র হুমড়ি খেয়ে পড়েছে, ততবারই আমাদের ম্যাডাম খালেদা জিয়া ওখানে হচ্ছে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে 5ই আগস্টের পরে সারা দেশে এমন একটা অবস্থা হয়েছিল যে ম্যাডাম যদি তখন মুমূর্ষু থাকা অবস্থায়, হসপিটাল থাকা অবস্থায় যদি ম্যাডাম সবার সামনে জাতির উদ্দেশ্যে যদি কোনো কিছু না বলতো বা জাতিকে হচ্ছে সঠিক বার্তা না দিত, তাহলে সারা বাংলাদেশে একটা ম্যাসাকার হয়ে যেত। তো আমরা তখন দেখেছি যে মানুষের মধ্যে ম্যাডামের উপরে কী পরিমাণ অগাধ বিশ্বাস, ভরসা, এবং আমরা যতবারই হচ্ছে গণতন্ত্র আমাদের দেশে হুমকির মুখে পড়েছে, ততবারই ম্যাডাম খালেদা জিয়া আমাদের জন্য, আমাদের দেশের জন্য, জাতির কল্যাণের জন্য উনি ওনার সর্বস্ব ত্যাগ করে বাংলাদেশে রয়ে গিয়েছেন। আপনার মনে থাকতে পারে যে ম্যাডাম খালেদা জিয়া যদি চেতেন, তাহলে উন্নত দেশে গিয়ে বাংলাদেশ থেকে রাজনীতি বা ওইভাবে হচ্ছে যদি শর্ত সাপেক্ষভাবে যদি উনি চেতেন, তাহলে উনি যেতে পারতেন যে আমি আর পরবর্তীতে রাজনীতি করব না। বা আপনি দেখেছেন যে ফ্যাসিস্টের আমলে খালেদা জিয়াকে নিঃশেষ করার জন্য এমন কোনো রাষ্ট্রযন্ত্র নাই যে ওনার বিরুদ্ধে হচ্ছে কাজে লাগায় নাই। তো সেক্ষেত্রে আমরা আসলে খালেদা জিয়ার মানে ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে ভরসার জায়গা। আর তারেক রহমান অবশ্যই দেশে আসবেন, এবং উনি ওনার সবচেয়ে ভালো সময় যেটা উনি মনে করবেন যে যখন তার দেশে আসা উচিত, উনি তখনই দেশে আসবেন।